নাবালক উপদেষ্টা নাহিদ বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং যেদিন আসবে সেদিন নাকি ফাঁসি দেবে। কে বলেছে? নাবালক উপদেষ্টা নাহিদ। সে কার সাহসে বলে, কেন বলে, সেগুলো পরে আসতেছি। আগে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই নাহিদের বয়স কত? আসছিল চাকরির জন্য আন্দোলন করতে, হয়ে গেছে মন্ত্রী। এখন লটারি টিকিট পাওয়ার মতো ঘটনা। সে মনে করতেছে মুই কি হনুরে। উপদেষ্টা নাহিদের সমর্থক কতজন আছে? তার পরিবারের লোক কি তাকে সমর্থন করে? তার গোষ্ঠীর লোক তাকে সমর্থন ভোট দেবে? নাহিদের কতজন লোক আছে যে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়ার হুমকি দেয়? এই দুঃসাহস সে কোত্থেকে পায়? আমরা জানি তাকে দুঃসাহস দিয়েছে কে? কে দিয়েছে? জামাত। তাকে এই দুঃসাহস কে দিয়েছে? হেফাজত। তাকে এই কথা, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ করার সাহস তাকে কে দিয়েছে? সেনাবাহিনী। এই নাবালক উপদেষ্টা নাহিদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো শব্দ উচ্চারণ করার সাহস কে দিয়েছে? আমেরিকা। এই উড়ে সে জুড়ে বসা এই উপদেষ্টা, নাবালক উপদেষ্টা নাহিদের দুঃসাহস কি করে হয়? তার পেছনে কে আছে? আমরা জানি তার পেছনে কেউ না কেউ আছে, কারণ খুঁটির জোরে পাঠা কোদে। মেনে নিলাম তার পিছনে খুঁটি আছে। খুঁটিগুলো কি কি আমরা ধরে নিতে পারি। খুঁটি, 1 নম্বর খুঁটি বাংলাদেশ সেনাবাহিনী, 2 নম্বর খুঁটি পাকিস্তান এবং ISI, 3 নম্বর খুঁটি জামাতে ইসলাম মানে মওদুদি জামাত, 4 নম্বর খুঁটি আমেরিকা, অথবা এগুলো সবগুলোই। তাই না? তাছাড়া তো এই সাহস তার হবে না। আমি কি পারবো তারেক রহমানকে হুমকি দিতে? আমি কি পারবো খালেদা জিয়াকে হুমকি দিতে? নাহিদের চাইতে 100 গুণ বেশি রাজনীতি বুঝি, নাহিদের চাইতে 1000 গুণ বেশি মাঠে থেকেছি। আমরা কি পারবো খালেদা জিয়াকে ফাঁসির দড়িতে ঝুলাবো এরকম কথা বলতে? যে কোনো প্রেক্ষাপটে বলতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমাদের পিছনে খুঁটি নাই। না, শুধু সেই কারণে না, বিভিন্ন কারণে আমরা বলবো না। এই নাহিদের আরেকটা কারণ আছে, এই উপদেষ্টা নাহিদের, কারণ এরা হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসী। এটা কিন্তু আপনারা ভুলে গেছেন। জঙ্গি এবং সন্ত্রাসী এবং আত্মঘাতীরা যা ইচ্ছা তাই বলতে পারে, কারণ তাদের না আছে জীবনের মায়া, তাদের আছে তীব্র ঘৃণা। এই নাহিদের তীব্র ঘৃণা আছে বঙ্গবন্ধুর প্রতি, তীব্র ঘৃণা আছে আওয়ামী লীগের প্রতি, তীব্র ঘৃণা আছে এই নাবালক উপদেষ্টা নাহিদের, তীব্র ঘৃণা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি। এই নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে এই ভারতের প্রতি। এই নাবালক নাহিদের তীব্র ঘৃণা আছে হিন্দুদের প্রতি, কারণ সে চরম সাম্প্রদায়িক এবং সে মেন্টালি একজন চরমপন্থী, ইসলামপন্থী, ইসলামপন্থী চরমপন্থী সে। তার কারণে সে এই সাহস পায় যে শেখ হাসিনাকে সে ফাঁসিতে ঝুলাবে। এই কথা বলার দুঃসাহস সে রাখে শুধু একটা কারণে, শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তার পক্ষে তা না, শুধু যে তার পক্ষে আমেরিকা তা না, শুধু যে তার পক্ষে পাকিস্তান তা না, শুধু যে তার পক্ষে ISI তা না, শুধু যে তার পক্ষে জামাত ইসলাম, সেই কারণে না। সে মেন্টালি একজন চরম মুক্তিযুদ্ধ বিরোধী, চরম ভারত বিদ্বেষী, চরম আওয়ামী লীগ বিরোধী এবং মেন্টালি সে শরিয়া আইন চায়, এই বাংলাদেশে খেলাফত চায়। তার কারণে সে এটা বলতে পারছে। তাকে পয়দা করছে কে? জামাত। তাকে পয়দা করছে কে? পাকিস্তান, ISI। তাই সেগুলো বলতে পারে, কিন্তু বলতেই পারে, মুখ যেহেতু আছে। কথা বলতে তো ট্যাক্স লাগে না। এই যে আমি বলতেছি, আমার তো ট্যাক্স লাগতেছে না, তাই না? আমার কোনো শেল্টার নাই, আশ্রয় নেই, তাই বলতেছি অনেক কিছু, কিন্তু সেটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে বলি, মুক্তিযুদ্ধের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে বলি। আর সেই জায়গায় এই তথাকথিত তথ্য উপদেষ্টা নাবালক নাহিদ তো বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে,
বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছে, সেনাবাহিনীর সহযোগিতা পাচ্ছে ইত্যাদিতে। তাই সেগুলো বলতেছে, কিন্তু তার পরিণতিটা কি? ভাতিজা নাহি, তুমি চেনো শেখ হাসিনাকে? তুমি জানো তার বাবার নাম কি? তুমি তারা ফাঁসি দিবা? এত সস্তা? তোমার আব্বা পাকিস্তান বহু চেষ্টা করেছে 4 আগস্টে তাকে হত্যা করার জন্য। আজকে বললাম কথাটা, ওই তারেক মনোয়ারের মতো, ওই যে তারেক জানোয়ারের মতো, মানে যে জামাতে জানোয়ার, যেটা ওর মতো ফট করে বললাম না, এটা আগেও বলেছি। 4 তারিখে তোমার আব্বা পাকিস্তান এবং তোমার যে বর্তমান প্রধান শেল্টার বাংলাদেশ সেনাবাহিনী বহু চিন্তা ভাবনা করছে শেখ হাসিনাকে হত্যা করা, পারে নাই, মুরুদে কোলায় নাই, কারণ জানে কি পরিণতি হবে। তোমরা যেমন বলতেছো এটা 71 সাল না 75 সাল না, আমিও বলে দিলাম এটাও 71 না 75 না। এই আওয়ামী লীগ 75 আওয়ামী লীগ না, এই আওয়ামী লীগ 71 আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আরো মারাত্মক। তাছাড়া তুমি বঙ্গবন্ধু কন্যাকে তুমি ফাঁসি দিবা? তোমার মতো নাহিদ, তোমার মতো নাবালক নাহিদ। এই বাংলাদেশে তার 5 থেকে 6 কোটি মানুষ আছে তার সমর্থক, তার জন্য জান দিতে পারে। কমসে কম 2, 4, 5 লক্ষ মানুষ শেখ হাসিনা নামে জান দিয়ে দিতে পারে। অবশ্য তার মধ্যে কিন্তু আমি নাই। শেখ হাসিনার জন্য আমি জান দিব না, বাংলাদেশের জন্য জান দিতে পারি, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে রক্ষা করার জন্য জান দিতে পারি, কিন্তু ব্যক্তি শেখ হাসিনার জন্য আমি জান দিব না। তাহলে আমি আমার মতো লোকে দিবে না, তাহলে কারা দিবে তা তো বুঝতে পারছো? কমসে কম শেখ হাসিনার ডাকে কালকে যদি শেখ হাসিনা বলে, হাত তুলে বলে যে বাংলাদেশে কে কে আমার জন্য জান দিবা, সর্বনিম্ন, তবে যে আমাকে মনে করেন আওয়ামী লীগের দালাল, আমি মারাত্মক আওয়ামী লীগের, নো, আমার মতো ফরিদ বলবে না। নর্মাল মানুষ, নর্মাল আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কালকে যদি শেখ হাসিনা আমার জন্য কে কে জান দিবা, 5 লক্ষ লোক কোনো উইদাউট কোশ্চেনে হাত উঠাবে জান দেওয়ার জন্য শেখ হাসিনার জন্য। আর তুমি সেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবা? বড় মায়া লাগে নাহিদ। তুমি তোমার পরিণতির কথা একবারও চিন্তা করতেছো না। আমি তোমার পরিবার পরিজনের কথা বলতেছি না, আমি চাই না তোমার পরিবার পরিজনে কেউ ক্ষতি করুক তোমার কারণে। এটা আমারও যদি সুযোগ থাকে আমি ভেটো দেবো। তোমার যদি পরিবারে কেউ ক্ষতি করে আমি ভেটো দেবো, না এটা করবেন না। কিন্তু তুমি নাহিদ কি জানো তোমার কি পরিণতি হবে? তোমার আব্বা ইউনূসের কি পরিণতি হবে? পাকিস্তানের কি পরিণতি হবে তুমি কি জানো? আমি বলে দিলাম আগে 5 বছরের মধ্যে পাকিস্তান 2 টুকরা হবে, আরো 1 টুকরা তো হয়েছে 71 সালে, আর 2 টুকরা হবে। শেখ হাসিনাকে তোমার আব্বা পাকিস্তান এবং আমেরিকা যে আশা করছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করে এখানে এটা করবে সেটা করবে, ব্যবসা বাণিজ্য ঘাটি করবে। আমি তোমাকে বলে দিলাম, লিখে রাখো আজকে নোট দিয়ে ডেটে, আগামী 5 বছরের মধ্যে তোমার আব্বা যে তোমাকে পয়দা করছে, যার জন্য তোমরা জান প্রাণ নিয়ে অস্থির থাকো, যে পাকিস্তানে ভাঙার বেদনায় তোমরা 71-এর বেদনা, তোমার আব্বা আলপত রাজাকার আল সাম জামাত হেফাজত নিজাম ইসলাম খেলাফতে মজলিস এরা ভুলতে পারে না, মুসলিম লীগ, তুমি তাদের রুহানি আওলাদ ভুলতে পারো না। তোমাকে আর একটা সুসংবাদ দিই, তোমাদের কষ্ট আরো বাড়বে। আগামী 5 বছরে পাকিস্তান 2 টুকরা হচ্ছে, লিখে রাখো 2 টুকরা হচ্ছে, তোমাদের বেতনটা আর একটু বাড়বে, নিশ্চিত থাকো। তুমি শেখ হাসিনাকে ফাঁসি দিবা, শেখ মুজিবের কন্যাকে বাংলার জমিনে ফাঁসি দেবা। এমন ফাঁসির দড়ি কে বানাবে? সে জল্লাদটাকে, তাকে যে ফাঁসির দড়িতে ঝুলাবে, সে আদালতটা কোথায়? তুমি বুঝো বাংলাদেশ আওয়ামী লীগ কি? বাংলাদেশের আওয়ামী লীগ অলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, মাঠে মাঠে ঘাটে, জলে স্থলে আকাশেও, বাংলাদেশের আকাশ জমিনেও আওয়ামী লীগকে গিজ গিজ করে। তুমি তার নেত্রীকে ফাঁসি দিবা? তোমার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে তো আমি আগেই জানি তুমি নাবালক, কারণ তোমার যে উস্তাদ আছে ডক্টর ইউনূস, সে নিজে রাজনৈতিক ভাবে নাবালক। আমার যেটুকু রাজনৈতিক চুল গজাইছে তোমার আব্বা ইউনূসের একটু গজায় নাই। কেমনে গজায়? পাকিস্তানিতে তো গজায় নেই। তুমি সেই পাকিস্তানের পক্ষে বাংলাদেশে এত লম্বা লম্বা কথা বলো, যে পাকিস্তান কিছুদিন পরেই ভেঙে যাচ্ছে, সেই চিন্তা করো। শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে আসবে ফাঁসির দড়ি গলায় নিতে, শেখ হাসিনা আসবে বাংলাদেশে। শুধু শেখ হাসিনা আসবে না, দেখবো আরো কে কে আসে, কারা কারা ক্ষমতায় আসে। তোমরা ঝরে না, বাতাসে না, তোমরা তাদের ফু দিলেই তারা উড়ে যাবা। আরে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের চিনবে নাকি? বাংলাদেশে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, তোমাদের মতো নাহিদ তো দূরের কথা, তোমার মতো নাবালিক নাহিদ তো দূরের কথা, তোমার আব্বা ইউনূসের কেউ চিনবে?
খাস বাংলা বুঝে নাও, তোমাদের ওইটাও করবে না কেউ, তোমাদের কেউ চিনতে পারবে? তোমরা রাস্তাঘাটে চলতে পারবা? তোমাদের থাবরা এত কানপট্টি গরম করে দেবে রিক্সাওয়ালা, তারপর ক্ষেত মজুর, দিন মজুর, এরাই তো তোমার কানপট্টি গরম করে ফেলবে বিএনপি ক্ষমতায় আসলে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাদের অস্তিত্বই থাকবে না, তোমরা তো সব হার্ট অ্যাটাকে মারা যাবা। তোমরা যে কেন কুদো আমরা জানি, তোমাদের প্রত্যেকেরই ভিসা লাগানো আছে, পকেটে ডলার সবসময় থাকে, আমি জানি তোমাদের পকেটে ডলার থাকে, তাই লাভালাভি করো। তবে যদি পালাইতে পারো তো বাইসেই গেলা, যদি পালাইতে না পারো শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না। এ তুমি যে বলছো না শেখ হাসিনাকে বাংলাদেশে আইনে ফাঁসি দিবা, এই কথার ঝাল তুমি আগে, তোমার ঝাল কতটুকু লাগে একটু অপেক্ষা করো বাবা। যা বল বা একটু হিসাব করে বলো। হাতি ঘোড়া গেল তো মশাও না তো তুমি শেখ হাসিনার সামনে, তুমি তো আমার সামনেই মশা না তো শেখ হাসিনা। তুমি শেখ হাসিনা ফাঁসি দিবা, নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাও তো দেখি, তুমি আমাকে নেও, আমি কোথায় আছি খুঁজে বের করো, আমাকে নিয়ে তুমি বাংলাদেশে দেখাও তো তুমি কত বড় মর্দ হয়েছ। তোমার আব্বা ইউনুস আমাকে নিতে পারবে? তোমার আব্বা ইউনুস? তুমি নাহিদ নিয়ে যাবা শেখ হাসিনাকে, এই জামালপুরে বাস করা শেখ ফরিদকে আগে নিয়ে দেখাও না বাংলাদেশে। তুমি কত বড় মুরুদ, তোমার তুমি না, তোমার এই নুসরে বললো কত বড় মুরুদ। আমি শেখ ফরিদকে তুমি বাংলাদেশে তুমি নিয়ে যেতে পারো কিনা দেখো তো, আর তুমি শেখ হাসিনাকে নিয়ে যাবা। কি আর বলবো, বড়ই করো না তোমার তোমার রাজনৈতিক পীর জামাতের দাপটে অত লাভ দিও না। জামাতের এবার পানের জলে ভেসে যাবে। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, জামাতকে তোমার আব্বাদেরকে পাকিস্তানি বন্দীদের বোতলের মধ্যে বন্দি করে এইবার রেখে দিবে, আর বেরোইতে পারবে না। অপেক্ষা করো। শেখ হাসিনাকে ফাঁসি দিবা, এই দুঃস্বপ্নের স্বপ্ন দেখা ভুলে যাও। যা বলছ এটাকে আগে, এই পরিণতি আগে অপেক্ষা করো। তোমাদের সামনে কি পরিণতি? শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা, বাংলাদেশে 5 থেকে 6 কোটি মানুষের নেত্রী। তোমার মতো ওই তেল চোরা না, বুঝতে পারছো? তোমার মতো ইউনূসের মতো তেল চোরা না।